যদি দিনদার, পরহেজগার, নেককার, তাকওয়াবান, আদর্শবান একটা যুব সমাজ হতে পারে, আদর্শ সমাজ বিনির্মাণে, তাকওয়াবান সমাজ বিনির্মাণে কাটাসুরের যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। মুআজ এবং মুআইজের মতো, হুসাইন, বেলাল এবং খাব্বাবের মতো, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা ঠিক কিনা? আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে কাটাসুরের যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসরে নেশার ডিব্বায় লাথে মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। কাটাসুরের যুব সমাজ মদের আসর এবং গাঁজার আসর, বিভিন্ন ধরনের ডিজে পার্টি সহ আশ্রুতা পালা আসরে লাথি মেরে, ঝাড়ু মেরে, তুতু নিক্ষেপ করে তারা কোরআনের মাহফিল ইন্তেজাম করেছে। নারায়ে তাকবীর। আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে কাটাসুরের যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। কথা ঠিক কিনা? আমি চাই মদের আসরে নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি, হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নীরবদি। চাই বদমাশগুলোর টাই খুলে দাও জুতার মালা। আমি চাই বদমাশগুলোর টাই খুলে দাও জুতার মালা। আমি চাই পরিয়ে দিতে ভণ্ডামির ওই বাজারগুলা, যেখানে শিরক বিদআত হয়, যেখানে নারী পুরুষের অভাব মেলামেশা হয়। ওটা পীরের আস্থান হতে পারে না, খানকা হতে পারে না, ওটা বিশ্বাখানা, ওটা হলো শয়তানের আখড়া। কথা ঠিক কিনা? ইমানকে যদি মজবুত করতে চাও ইস্তেমার ময়দানে চলে যাও। ইসমানকে যদি মজবুত করতে চাও চরমায়ের মাহফিলের ময়দানে চলে যাও। ইমানকে যদি মজবুত করতে চাও উজানির ময়দানে চলে যাও। আল্লাহওয়ালা হক্কানি উলামা ইকরামদের সোহবতে চলে আসো। ঈমান নামক ব্যাটারিটা পাওয়ারফুল হবে। কথা ঠিক কিনা? আমি চাই গান বাজনার রুম আসবে না আর কারো কানে। আমি চাই গান বাজনা ডিজে পার্টির এই শব্দ আসবে না আর কারো কানে। আমি চাই কাটাসুরের এই সমাজ বাঁধবে শুধু কোরআন সুন্নাহর গানে গানে। কথা ঠিক কিনা? যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন ও দয়ার মালিক, আমার কলিজার টুকরা ভাই ব্রাদার এই কাটাসুরের যুব সমাজকে তুমি দিনের জন্য আয় আল্লাহ ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। জোরে কোন আমিন। মুসলমান ইমানদার, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য ভূমিকায় কিছু কথা বলে ফেললাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্যে থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন রব্বুল আলামিন। সংক্ষিপ্ত সময়, বেশি সময় বাকি নেই। আল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দাও আল্লাহ, যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। জন্য বলুন আমিন। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব আমার, আপনি জানায় দেন, আপনি বলে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে ভালোবাসা পেতে চাই না আল্লাহ পাকের এমন কেউ কোনো মানুষ নাই, এমন কোন যুবক মুসলিম নাই, এমন কোন মা বোন নাই যারা আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে, আপনাকে যেন ভালোবাসে। আল্লাহু আকবার।
তাহলে আমি আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করব। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি পয়গম্বর নবীর অনুসরণ করি আমাদের প্রফিট লাভ হবে দুইটা। জোরে বলেন, লাভ হবে কয়টা? আমার ভাইরা, দুইটা লাভ হবে। যে লাভ দুইটা দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। আল্লাহু আকবার বলেন সবাই। নাম্বার 1 লাভ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুইটা। এ মুসলমান ইমানদার, এ শুনে নাও, আল্লাহর নবীর অনুসরণ কাকে বলা হয়? মুসলমান মনে মনে নিয়ত করি আমি তার মতো চলতে চাই, তার মতো হতে চাই। তাই তিনি যেভাবে চলেন, তিনি যেভাবে কথা বলেন, যেভাবে কাজ করেন, আমি সেইভাবে কথা বলতে চাই, কাজ করতে চাই। এটা মনে মনে একটা জল্পনা কল্পনা, অনুকরণ করা, অনুসরণ করা। আর অনুকরণ বলা হয় তার মাথায় যে টুপিটা আছে এমন টুপি আমি পরতে চাই, তার মুখে দাঁড়িয়ে আছে এমন দাঁড়িয়েও আমি রাখতে চাই, তার শরীরে যে পোশাক আছে এমন পোশাকটা আমি পরতে চাই। মুসলমান ইমানদার, অর্থাৎ তিনি যা করেন, যা বলেন সব আমাকে করতে হবে। এটাকে বলা হয় অনুকরণ। আল্লাহু আকবার বলেন সবাই। মুখে মুখে বললে হবে না মুসলমান অনুকরণ করি, আমি নবীর অনুসরণ করি, অনুকরণ করি। মুখে মুখে বললে হবে না, শরীয়ত বডির ভিতরে আমার রাসূলের অনুসরণ করার, অনুকরণ করার বাস্তব আমার আলামত সিম্পটম দেখায় দিতে হবে। তবেই যে আমি আশিক মাওলা হতে পারবো, তবে যে আমি আশিক রাসূল হতে পারবো। কথা ঠিক এটা। আপনার নবীর অনুসরণ করতে পারলে মুসলমান আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে গো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুধু ভালোবাসা দিয়ে আমি আল্লাহ শেষ করব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব হামসিরাতে মুস্তাফা তাবারি আলাইকুম ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাযিম তাবুয়াবি আরফিসার। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, সেই নবীর অনুসরণ করলেন, যেই নবীর মহব্বতে মাথায় টুপি দাঁড়িয়ে রাখলেন, নবীর পোশাক পরলেন, 10 কান বিছায় খানা খাইলে ঢিলা কুলুপ করালেন, যেই নবীর আদর্শ করলেন। এ মুসলমান, এ শোনো, আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং জীবনের গুনাহ মাফ হয়। বলো, এই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? এ মুসলমান, শুধু যেই নবী মুখে মুখে বলি আমি আশিক নবী, আশিক রাসূল, অথচ দেখো তোমার আমার চেয়ে আমার নবী তোমার আমার জন্য কত পাগল। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবক কার জন্য পাগল হইছো? ওই নায়ক গায়িকা, ওই খেলোয়াড়ের জন্য পাগল হইছো? ওই নায়ক গায়িকা, ওই খেলোয়াড় কবরে তোমার আপন হবে না, হাসরের ময়দানে আপন হবে না। কথা ঠিক কিনা? ওই হাসরের ময়দানে তোমার আমার নাজাতের জন্য মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহু আকবার। যেই নবী দুনিয়াতেও কেঁদে গেছেন রব্বি হাবলি উম্মতি বলে, যেই মায়ার নবী এখনো কাঁদেন রওজায় উম্মতি উম্মতি বলে, আমার মায়ার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ, তোমার ইজ্জত এবং জালালিয়াতের কসম খেয়ে ঘোষণা করছি, আমি পয়গম্বর, আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়া ফেলায় মালিক, আমি তোমার নবী পয়গম্বর, আল্লাহ গো, তোমার সুন্দর জান্নাতে আমি মেহমান হব না।
যেই নবী তায়েফের প্রান্তরে এত কষ্ট যাতনা নির্যাতন ভোগ করার পর আমার মায়ের নবী বদদোয়া করেন নাই, আমার মায়ের নবী হেদায়েতের দোয়া করেছেন। সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে, পালক পুত্রকে সঙ্গে নিয়ে এদিন আমাদের মাঝে আছে, এই দিন ছেড়ে দিয়া বদ দিন গ্রহণ করে ইহুদি বেঈমানদের আমরা আদর্শ গ্রহণ করে ওদের সঙ্গে জাহান্নামে যাওয়ার পরিকল্পনা করতেছি রে মুসলমান। এ কপাল পরা মুসলমান, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, গুনার কাজ ছাড়ো, একের কাজ ধরো, এই মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলার কদমে গিয়ে ঘুমাইও। সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে মায়ের নবী তায়েফের প্রান্তরে যায়। লোকজনদেরকে দাওয়াত দিতেছেন, খেজুর বাগানে একত্রিত হয়েরা ডাক দিয়া বলতেছে, ও আমার তায়েফবাসীরা, আমার দুধবা হালিমার দেশের এলাকার লোকজন, আরে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। শোনো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে মাটি দিয়ে মূর্তি বানাইয়া এই দেবতার পূজা করো, এই দেবতার পূজা করা এটা শিরক, এটা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা হয়। এই মূর্তি তোমাদেরকে ভালো মন্দ কোনো উপকার করতে পারে না, তোমাদের হায়াত দিতে পারে না, তোমাদেরকে মৃত্যু দিতে পারে না, তোমাদের খাবার দিতে পারে না, বিপদ মুসিবতে কোনো সাহায্য করতে পারে না। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি, এটা ছেড়ে দাও। তোমরা ওই আল্লাহ যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আমার আল্লাহ, যিনি তোমাকে আমাকে সৃজন করছেন, প্রতিপালন করছেন, কে? ওই রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করো, তার উপরে ঈমান আনো। আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ তায়েফের আমার নানা জানেরা, এ নানীরা, এ যুবকরা, মামারা, ভাই ভাতিজারা শোনো, এ আমার মাতুল দেশের লোকেরা শোনো, তোমরা যদি কালেমা রশি গলায় লাগাইতে পারো, আমি পয়গম্বর দায়িত্ব নিচ্ছি, তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে আমি মালিক আল্লাহর জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার। সবাই সম্মতি দিল, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের সন্তান, আমাদের নাতি, তোমার কথা যৌক্তিক কোনো সন্দেহ নাই। তবে বাবাজি শোনো, এ নাতি শোনো, এই সন্তান শোনো, আমরা এখন কালেমা গ্রহণ করব না, আমরা আগামী বছর হজে যাব। হজে গিয়া তোমার হাতে হাত দিয়ে আমরা যারা পারি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু শোনেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি চলে যান আপনার জন্মভূমি দেশে মক্কায়, এখানে আপনি থাকবেন না। আমরা 12 লোক আপনার কথাগুলি গ্রহণ করে সিদ্ধান্ত নিলাম, আমরা হজের সফরে যাব, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু এমনও কিছু লোক আছে 2% যারা সমাজের মধ্যে গিলটিবাজ। প্রত্যেকটা সমাজের ভেতরে দেখবেন দাড়ি পাকা কিছু না, গিলটিবাজ, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। যদিও দেখতে মানুষের সুরাত, কাজে কর্মে প্রমাণ দেয় পশুর চেয়ে বড় নিকৃষ্ট। কথা ঠিক কিনা? কতগুলি গিলটিবাজ এসে বলতেছে, কতগুলি দুষ্ট যুবকদেরকে লীলায়া দিয়া, ওই মোহাম্মদ আমার বাপদাদার দেবতার বিরুদ্ধে সেই তায়েফের ময়দানে কথা বলে, আমাদের মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল। কাতার এত বড় দুঃসাহস, আর সে সশরীরে আবার মক্কায় ফিরে যাবে, এটা কোনোদিন হতে পারে না। তোরা ওই মোহাম্মদকে ধর। বাহিরের মাইকগুলি সব বন্ধ করে দেন, ভেতরে স্পিকার চালু রাখেন। 8:30 জামাত হবে ইনশাআল্লাহ, আপনাদেরকে আগেই সুযোগ দেওয়া হবে নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, এখানেও জামাত হবে 8:30, না? এখানে ইনশাআল্লাহ আজান হবে 7:30 এবং 8:30 জামাত অনুষ্ঠিত হবে। বাইরের মাইকগুলি বন্ধ করে দেন, ভেতরে স্পিকার চালু রাখেন। আমাদের স্টেজ থেকে মুফতি মাসুম বিল্লাহ ফরাজি হুজুর, আপনি আজানের জবাব দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সবাই বসেন, কেউ ওঠা বসা করবেন না। 15 মিনিট আপনাদের ওয়াজ শুনবার জন্য সময় দেওয়া হবে। আপনাদের সম্মতি নিয়ে কি একটু বলবো না ছেড়ে দেব? সবাই তো বলেন না, বলবো না ছেড়ে দেব? আলহামদুলিল্লাহ, আপনারা বললে আমি করবো, অসুবিধা নেই। এখন বলতেছে এই মোহাম্মদ যেন আস্থা যাইতে না পারে সরস্বতী। কত বড় সাহস! আমাদের বাপদাদার ভিটায় এসে লোকজন জমা করে আমাদের বাপদাদার দেবতার বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলে, চুনকালি মেখেছে আমাদের ধর্ম নিয়ে, এবং এই আমাদের দেবতাকে চুনকালি মেখে দিয়ে অপমান অপদস্থ করে সে চলে যাবে।
তোরা কি পতহতি করবি না ওই মোহাম্মদকে, কি হামলা তার উপরে হামলা করবি না? যদি না করস লাঠি আমাকে দে, আমি কি মোহাম্মদকে মারবো। এমন উজ্জীবিত করতেছে যুবকগুলো রেখে। এই গিলটি বাস কতগুলি, সঙ্গে সঙ্গে যুবকগুলি তৈরি হয়ে গেছে। কাকা চাচা দাদা বাবা আপনারা বসেন, আমরা মেকআপ দিতেছি, আমরা দেখতেছি। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে দুষ্ট যুবকগুলি হাতের মধ্যে বড় বড় পাথরের খণ্ড নিয়া, পাথরের টুকরা নিয়া ওইদিকে পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে মক্কার পথ ধরলো। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে যায়েদ শুনতে পায় ধর ধর ধর, ধাওয়া পাল্টা আসতেছে। পয়গম্বর নবীকে ডাক দিয়ে কয়, আব্বা জানবো। পিছন থেকে এক শ্রেণীর যুবক হাতের মধ্যে পাথরের কুচা নিয়ে আমাদেরকে তাড়া করে আসতেছে। আব্বা, মনে হয় ওরা আমাদেরকে ধাওয়া পাল্টা করাবে। পয়গম্বর নবীজি ডাক দিয়ে কয়, যায়েদ রে বাজার, ওরা আমাদেরকে কেন প্রহার করবে, আমাদেরকে কেন মারবে, আমাদের পথ কেন রুদ্ধ করবে? আমরা তো ওদের কোনো ক্ষতি করি নাই, আমরা তো ওদেরকে কোনো কষ্ট দেই নাই, কেন আসবে আমাদের মারবে? আল্লাহ নবী বলতে দেরি হয়, দুষ্ট যুবকগুলি, তায়েফের দুষ্ট যুবকগুলি হাতের মধ্যে পাথর দিয়ে আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে এক পর্যায়ে আমার মায়ের নবীকে পাগল বলে বেঈমানেরা পাথর নিক্ষেপ করতেছে। এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করে মনে হয় যেন বৃষ্টি বর্ষণ হইতেছে। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, এ দুষ্ট যুবকেরা, বিমা তাজরিবু, তোরা আমারে কেন মারো, তোরা আমারে কেন পাথর মারো? বেঈমান দুষ্ট যুবকগুলি ডাক দিয়া কয়, আনতা মাজনুন, এ মুহাম্মদ তুমি পাগল, তুমি পাগল, এই জন্য তোমাকে আমরা তাড়াইতেছি, তোমাকে আমরা পাথর নিক্ষেপ করতেছি। মায়ার নবী ডাক দিয়া কয়, চোখের পানি পালাইয়া, এ তায়েফবাসী শোন, লাহারে লাস্তু বিমাজনুন, আমি মুহাম্মদ পাগল না। এ তোরা আমারে মারিস না, লাকিন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আমি পাগল না, আমি আল্লাহর বান্দা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কোনে কার, কে শুনে কার কথা? আমার মায়ের নবী পাথরের আঘাত খাওয়ার পর নিজেকে সেফটি করার জন্য রাস্তার পাশেই ছিল একটা খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। আমার মায়ের নবী দৌড় দিয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়া ওই খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়েছে। বেঈমান দুষ্ট যুবকগুলি, আমার ভাইরা, আমার বন্ধুরা, এ পর্দার সম্মানিত মা ও বোনেরা, এ কাদেরাবাদ হাউজিং এলাকার মুসলমান যুবক, এই কাটাসু এলাকার মুসলমান, আমার মায়ের নবী দৌড়াইয়া আত্মরক্ষার জন্য, নিজের সেফটির জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে যখন নাকি খেজুর বাগানের ভেতরে ঢুকে পড়ে, বেঈমানদের সঙ্গে সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পালক পুত্র যায়েদকে হাত পা বাইধা, হাত পা খেজুর গাছের লগে বেঁধে ফেলে। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, এ বেঈমানের দলের আসো, আমার কলিজার টুকরা সন্তান যায়েদের গায়ে কোনো হাত দিবি না। আল্লাহু আকবার। আমার মায়ের নবী আপনজনের জন্য, উম্মতের জন্য কত মায়া মহব্বত। বেঈমানরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে খেজুর গাছের সাথে হাত পা সব বেঁধে ফেলেন। এরপর আমার মায়ের নবী তাকে লক্ষ্য করে ওই বেঈমানরা আবার জোরে জোরে পাথর নিক্ষেপ করে, বৃষ্টির মতো পাথর বর্ষণ করেন। আমার মায়ের নবী পাথরের আঘাত খাইয়া আমার মায়ের নবী সঙ্গে সঙ্গে ওই খেজুর বাগানের ভেতরে লুটাইয়া পড়ে। আমার মায়ের নবীর কোনো হুঁশ নাই। বেঈমানরা আমার মায়ের নবীর হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাইধা উপুর করে শোয়াইয়া পিঠের উপরে জোরে জোরে পাথর নিক্ষেপ করতেছে। পিঠের এমন কোনো একটা স্থান নাই যেখানে পাথরের কোনো আঘাত নাই। কিছুক্ষণ পর আমার মায়ার নবীর হুঁশ ফিরে আসে। আমার মায়ার নবী আবার বলে, লিমা তাজরিবু, তোরা আমারে কেন পারো? আমার সহ্য হয় না, বড় কষ্ট হয়।
বেঈমানরা আবার মায়ার নবীকে আবার বসাইয়া দাঁড়া করাইয়া দ্বিতীয়বার আবার জোরে জোরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। আবার মায়ার নবী আবার বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে যায়। এ মুসলমান ইমানদার, এরপর কিছুক্ষণ পর যখন আমার মায়ার নবীর আবার হুঁশ জ্ঞান ফিরে আসে, আবার মায়ার নবী ডাক দিয়া কয় লিমা তাজরিবু, মারিও না কাফের, মাইরো না কাফের, মাইরো না। আমি নবী পাগল না, আমি নবী পাগল না। কে শোনে কার কথা? আমার মায়া নবীকে বেঈমানরা আবার দাঁড়া করাইয়া চতুর্দিক থেকে পাথর মারে পিঠের উপরে। আমার মায়া নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বেঈমানরা কিছুক্ষণ থাকার পর এবারে ভাবছে, মনে করছে মুহাম্মদ মারা গেছে, ওই নবী মুহাম্মদ, পাগল মুহাম্মদ আর জীবিত নাই। বেঈমানরা চলে যায়, আমার মায়ের নবীর হুঁশ জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়ে, যায়েদ পানির পিপাসায় আবার কলিজা ফেটে যায়, আবার একটু পানি মুখে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পানি খোঁজাখুঁজি করার পর কোথাও পানি খুঁজে পেলেন না। ওই বাগানের ভিতরে একজন মালি ছিলেন, গোলাম ছিলেন, ওর নাম আকদাস। তিনি তখনও মুসলমান হন নাই। আকদাস আমার মায়ার নবীর প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। একবার না দুইবার না, আমার মায়ার নবীকে বেঈমানরা তিনবার দাঁড়া করাইয়া পাথর নিক্ষেপ করে বৃষ্টির মতো। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার মায়ার নবীর পিঠ মুবারকের ভেতরে তেল মালিশ করতেছে। তেল মালিশ করতে গিয়া তাকায় দেখে বসন্তের মতো বড় বড় দাগ দেখা যায়। চোখের বাড়ি চাইরা দিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর নবীজি আমার, আপনার কি জীবনে কোনদিন বসন্ত হয়েছিল নাকি? মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, জীবনে আমার কোনদিন বসন্ত হয় নাই। তুমি আমার পিঠে যে দাগ দেখো, এটা তায়েফের প্রান্তরে। যখন আমি তাওহীদের দাওয়াত, দিনের দাওয়াত নিয়ে গেছিলাম, তখন ওই দুষ্ট যুবকেরা, কাফির মুশরিক বেঈমানরা বৃষ্টির মতো আমাকে পাথর দিয়ে আঘাত করে। ওই পাথরের আঘাত করা চিহ্ন আমার পিঠে দেখতেছো, এটা বসন্তের দাগ না। আকদার সঙ্গে সঙ্গে যখন শুনেন মায়ার নবী প্রচন্ড পানির পিপাসা পেয়েছে, আঙ্গুরের বাগান থেকে কয়েকটা আঙ্গুর ছিঁড়ে আঙ্গুরের রসগুলি ছিটাইয়া আমার মায়ার নবীর মুখে দিয়া দেন। আমার মায়ার নবীর পানির পিপাসা দূর হয়। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আকদাস, এই তায়েফের প্রান্তরে সবাই আমারে মারলো, আর আমি পানি চাইলাম, তুই আমারে আঙ্গুরের রস ছিটাইয়া আমি পয়গম্বর নবীর মুখে দিয়া দিস। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক, তুমি আকদাসকে ঈমান নামক দৌলত দিয়াও জীবনটাকে ধন্য করে জান্নাতি মেহমান বানায়া দাও আল্লাহ। অবশেষে আকদাস আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ মুসল্লিরা রে, সঙ্গে সঙ্গে চলে আসেন জিবরাইল।
মায়ার নবী ডাক দিয়া কয় জিবরাইল তুমি কোথায় ছিলে? বেঈমানরা আমারে এত মারলো, আমি তোমারে বড় স্মরণ করছি, তোমার কোনো খবর নেই। ওই পয়গম্বর, এই তায়েফের প্রান্তরে বেঈমানরা আপনাকে আঘাত করে। ও পয়গম্বর, এই করুণ দৃশ্য আসমানের ফেরেশতারা আমরা সহ্য করতে পারি নাই। আমি আল্লাহরে ডাক দিয়া বলছি, দয়ার মালিক আল্লাহ, তুমি তোমার পয়গম্বরের কাছে আমারে যাইতে দাও। সহ্য হয় না, ওরা পারতে পারতে পয়গম্বর নবীকে বেহুশ করে ফেলেছে। ও আল্লাহ, আমি সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসতে দেন নাই, শিকল লাগাইয়া আমাকে বেঁধে রেখেছেন, আমি আসতে পারি না। আমারে ডাক দিয়া কয় জিবরাইল, যাবি না, যাবি না, যাওয়ার দরকার নাই। তায়েফবাসী আমার পয়গম্বর নবীকে আঘাত করে, আমার নবী আহত হয়েছে, আহতর বিনিময়ে আমি উম্মতের গুনাহ খাতা মাফ করে দিব। এ মুসলমান ইমানদার তখন ডাক দিয়া কয় জিবরাইল, ও পয়গম্বর আপনি একটু আদেশ করেন, একটু বলেন। আমি জিবরাইল একা আসি নাই, আমার সঙ্গে 40,000 ফেরেশতার দল নিয়ে আসছি, বাহিনী নিয়ে আসছি। 20,000 আছে ওই পাহাড়ে, আরেক 20,000 অন্য পাহাড়ে। আপনি যদি আমাকে অর্ডার দেন, এই 40,000 ফেরেশতা দিয়া তায়েফের 2টা পাহাড় দিয়া গোটা তায়েফবাসীকে চাপা দিয়া দুনিয়া থেকে ধ্বংস করে দেব, বিদায় করে দেব। একবার আপনি একটু বলেন, একবার অর্ডার করে। আমার মায়ের নবী চোখের পানি ফলায় ডাক দিয়ে কয়, না জিবরাইল না, আল্লাহুম্মা হদি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওমের তুমি হেদায়েত দান করো, ওরা আমারে চিনতে পারে নাই, ওরা আমারে বুঝতে পারে নাই। আমার মায়ের নবী তায়েফের প্রান্তরে এত আঘাত প্রাপ্ত হওয়ার পর, এত নির্যাতন ভোগ করার পর আমার মায়ের নবী উম্মতের জন্য, আমার ভাইরা তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই। আমি ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, এই কালেমার জন্য, এই কোরআনের জন্য আমার মায়ের নবী দান্দার শহীদ করেছে উহুদের প্রান্তরে। আমার মায়ের নবী তায়েফের প্রান্তরে রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহর নবীর এই তায়েফে পাথর খাওয়া দিন, আল্লাহর নবীর এই দান্দার শহীদ হওয়ার দিন, দান্দার মোবারক শহীদ হওয়ার দিন। আল্লাহর নবীর মাথায় লোহার কয়রা ঢুইকা গিয়া আমার মায়ার নবীর মাথা থেকে রক্ত শিরশির করে বের হয়। এত নির্যাতন আমার মায়ের নবী ভোগ করেছেন দ্বীনের জন্য। আমার ভাইয়েরা, নামাজ প্রতিষ্ঠার জন্য, কালেমা প্রতিষ্ঠার জন্য। আজকে কাটাসুরের মুসলমান, ওই মায়ার নবীর রক্তাক্ত দ্বীন তোমার আমার থেকে বিদায় নিয়ে মদিনার দিন, মদিনার দিকে যায়। না না, কি জবাব দিব হাশরের ময়দানে? এই যুবককে মুরব্বিরা ওয়াদা করে দাও, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা মালিক। এই কাটা সূর্য সমাজের মাহফিলের ময়দান থেকে ওয়াদা করতেছি, আমার মায়ের নবী রক্তে রঞ্জিত হওয়ার দিন, তায়েফের ময়দানে পাথর খাওয়া দিন, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হওয়ার দিন। আল্লাহ, আমরা কোনদিন ছাড়বো না, এই দিনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে গঠন করব। তবে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করে কেমনে মালিকের দিদার পাবো, কেমনে আমার হাবিবের সঙ্গে জান্নাতে ধাম, কেমনে ওই জান্নাতে স্থায়ী মেহমান হব, এই সিস্টেমলিটি পদ্ধতি সুন্দরভাবে বাতায় দিবে আহলে হক উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা ধরে কোন ওয়াদা করে না, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, রোজা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, ইকামত দ্বীন প্রতিষ্ঠা করার জন্য উম্মতের উলামায়ে কেরামদের সঙ্গে, এই সাহেব চরণের সঙ্গে, শায়েখে চরণের সঙ্গে, মুফতি মামুনুল হক হুজুরের সঙ্গে
খুরশিদ আলম কাসিমি হুজুরের সঙ্গে, মাহফুজুল হক সাহেব হুজুরের সঙ্গে, ডাক্তার মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের যত আহলে হক উলামা ইকরাম আছে তাদের সহায়তায় দ্বীনের প্রচার প্রসার করবা, সমাজ থেকে অশান্তি দূর করবা, নামাজ প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার জন্য কারা কারা তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রত্যেকটা যুবক যেন দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তবলিগওয়ালা হয়ে যায়, চরমাইওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা, নামাজি হয়ে যায়। জানতে চান না? তাহলে কামাসুরের যুব সমাজ আগামী বছর আবার এখান থেকে আপনাদেরকে, ওলামা ইকরামদেরকে, আমাদেরকে আমন্ত্রণ করে কোরআন সুন্নাহর মেসেজ আপনাদেরকে দিবে, আখিরাতের মেসেজ দিবে, পরকালের মেসেজ দিবে, পরকালের পাথর সংগ্রহ করার জন্য আবার এখানে কোরআনের মাহফিল হবে। এই কামাসুর যুব সমাজের ডানে বামে সামনে পেছনে থেকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কোন কোন মুসল্লি, কোন কোন যুবক, বাড়িওয়ালা, টাকার মালিক, গাড়ির মালিক, সামাজিক ব্যক্তিত্ব, কলিজার টুকরা যুব সমাজ, আলেম সমাজ কারা কারা তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো। আমরা ওয়াদা করে নেব 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, 5 ওয়াক্ত নামাজ। হাতটা জায়গায় আল্লাহকে দেখান না, 5 ওয়াক্ত নামাজ। এই যুবকরা যারা পিছনে আছেন আপনারাও নিয়ত করে ফেলান, নামাজবিহীন কিন্তু এই দুনিয়ায় সফলতা আসবে না। নামাজ হলো জান্নাতের চাবি, কথা ঠিক কিনা? এই নামাজ আমাদেরকে পড়তেই হবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে রিজিকের টেনশন করতে হবে না, কবরে আযাব হবে না, হাশরের ময়দানে আমলনামা ডান হাতে পড়বে, পুলসিরাতের কোল বিদ্যুতের গতিতে পার হয়ে ফাইনালে মাওলার জান্নাতে মেহমান হবে। এই নামাজ আমরা কারা কারা পড়ব? এবং আগামী রমজান আসতেছে, রমজানের 30টা রোজা আমরা রাখবো, তারাবি নামাজ নিয়মিত আমরা পড়ব। 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত নয়, 20 রাকাত সালাতুত তারাবি নামাজ পড়ব। রমজানের রোজা 30টা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই নিয়তটা আমরা কারা করতে পারি? শয়তানকে বেজার করে, আল্লাহকে খুশি করে হাতটা আবার 2টা জায়গায় নাড়া দিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, আগামী রমজানের 30টা রোজা, 30 তারাবি, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, সুন্নতি পোশাক পরবই পরব। আলেম ওলামা যেখানে, বাস মাহফিল যেখানে, কাটাসুরের যুব সমাজ যেখানে, এই সজল আরিফ ভাই সহ যে সকল যুবকেরা আছেন সবার নাম বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা সবাইকে অনেক হাড় ভাঙা মেহনত দিয়েছেন, পরিশ্রম করেছেন। এই সজলের আব্বু এখানে আছেন, আমাদের আঙ্কেল ফুলের ইন্তজাম করেছেন। ওই মা বাবার পরিজনরা কত খুশি হয়ে গেছে, কত আনন্দিত, আপনি গর্বিত। আপনার সন্তান জাহান্নামের স্টেজ কায়েম না করে জান্নাতের স্টেজ কায়েম করেছে। এখান থেকে মানুষকে আখিরাতের মেসেজ দিচ্ছে। এভাবেই সন্তানদেরকে দ্বীনের কাজে অনুপ্রাণিত করবেন, উজ্জীবিত করবেন, উৎসাহ দেবেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।